অন্যের প্রতি কতটা সহানুভূতিশীল ছিলেন তিনি, অন্যের যাতে কোনো সমস্যা না হয় এটা খেয়াল করতেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার পাশেই এক মসজিদের ইমাম করে পাঠালেন। উনি ইমামতির দায়িত্ব পেয়ে একবার মাগরিবের নামাজে সূরা বাকারা তেলাওয়াত শুরু করলেন। কোরআনের সবচাইতে ছোট সূরা, তাই না? সূরাতুল বাকারা, হ্যাঁ, সবচেয়ে ছোট সূরা। তো ওনার হয়তো তেলাওয়াত করতে করতে একটা ইমোশন চলে আসছে, উনি তো সুরের ঝংকার দিয়ে তেলাওয়াত করতেছেন। এখন পিছনে যারা মুসল্লি ছিল এরা ছিল সব কৃষিজীবী সাহাবী। এরা কি ছিল? সারাদিন ওট দিয়ে, খেজুর গাছে পানি দিয়ে যান যায় যায় কোন রকম খরচ পেরে যায় ঘুমাইতে হবে। এই সাহাবীরা যখন পিছনে দাঁড়াইছে আর উনি ধরছে কোন সূরা, আওয়াজ করে বলুন না একটু, সূরাতুল বাকারা। এখন ওনারা তো আর থাকতে পারে না, ওনার সাথে থাকতে না পারে এক সাহাবী নামাজ রেখে দিয়ে ডাইরেক্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কারণ বড় হুজুর তো আছেন মদিনায়, যে বিচার দিছে ইয়া রাসূলুল্লাহ, দেখেন এমন একজনকে ইমাম করে অ্যাসাইন করেছেন, উনি মাগরিবের সালাতে সূরা বাকারা পড়ে, আর আমরা হচ্ছি কৃষিজীবী শ্রমজীবী সাহাবী, আমাদের তো এত বড় কেরাতের জয়েন করা সম্ভব না। রাসূল ইসলাম রেগে গেলেন, চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন, ডেকে বললেন, আফাত্তান আনতা ইয়া মুআয, আফাত্তান, তুমি কি ফিতনা সৃষ্টি করতেছো? ওখানে পাঠাইছি কমিউনিটির ইউনিটি ধরে রাখার জন্য, তুমি ওখানে যে ফিতনা সৃষ্টি করতেছো, তুমি কি সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা এই সূরা তোমার মুখস্থ নাই? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা এটা পারো না? ওয়াশ-শামসি ওয়া-দুহাহা এটা মুখস্থ নাই? তো তুমি কেন এই সূরাগুলো দিয়ে নামাজ পড়াও না? কেন পড়াও না? এরপর তিনি বললেন, যখন ইমামতির সুযোগ পাবে, সুযোগ পেয়ে লম্বা কেরাত ধরো না, ছোট্ট কেরাত দিয়ে নামাজ শেষ করো। কেননা তোমার পেছনে বয়স্করা আছে, মুরব্বীরা আছে, অসুস্থরা আছে, যার হাজা, তার একটা জরুরি কাজ করছিল, যাচ্ছিল, হঠাৎ মাগরিবের আজান, আপনার রাস্তার পাশে যেহেতু আজান দিছে, নামাজটা পড়ে নিয়ে নামাজে ঢুকে দেখছে আপনি সূরা বাকারা ধরছেন, তো বেচারা কি কাজ করবে না কি করবে? আর তার তো নিয়ত ছিল ফরজ নামাজটা পড়ে যে বাস ধরো, এখন আপনি ধরছেন কোন সূরা? বাকারা। রাসূল ইসলাম বললেন, যখন ইমামতির চান্স পাবে ছোট সূরা পড়বে, আর যখন তুমি একা পড়বে ফালিতাবিল মাশা, যত লম্বা করতে মনে চায় করো, রুকু করো লম্বা, সিজদা করো লম্বা, কিরাত করো লম্বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাতে আধা ঘন্টা 40 মিনিট প্রথম রাকাতে কিরাত করতেন, এরপরে আবার 40 মিনিট রুকুতে থাকতেন, রুকু থেকে দাঁড়ায় আবার 40 মিনিট, আবার সিজদায় দিয়ে 40 মিনিট, এরপরে সিজদা থেকে 2 সিজদার মাঝখানে আবার 40 মিনিট, 2 রাকাত দিয়ে এরকম রাত শেষ করে দিয়েছে। তো আপনার লম্বা যদি পড়তে মনে